নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, বাট গুন্নুর মাঝে মধ্যেই হঠাৎ করে জ্বর উঠে যায়, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো ডাক্তারকে দেখিয়েছিলাম, সৌমেন্দ্র স্যারকে। তো আজকে আবার স্যারের কাছেই যাচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি সকালবেলা। এখন অনেক দেরি করে ব্লগটা স্টার্ট করলাম, একদমই সময় হয়নি। বর আজকে সকাল থেকে অনেক কিছু হয়ে গেছে। সিলিন্ডার শেষ, বর এসে অফিস থেকে সিলিন্ডার এনে দিল, প্লাস আজকে টুকটাকি রান্না করতে পেরেছি। যাই হোক, হয়ে যাবে, আমাদের কোনো অসুবিধা নেই। এইদিকে বর এতগুলি মাছ নিয়ে আসে, বড়লি মাছ, ছোট মাছ, সেই কেটে কুটে ধুয়ে রাখলাম, রাত্রেবেলা রান্না করব। আর এখন 2:30 বেজে গেছে, 3:20 আমাদের অ্যাপয়েন্টমেন্ট। এখনই বের হচ্ছি, কারণ ফ্লাইওভারের জন্য আধা হেঁটে যেতে হয়, আধা গাড়িতে যেতে হয়, অনেক অসুবিধা। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখলে তোমাদের খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। বের হয়ে গেছি, গুন্নুকে পুরো উপর দিক থেকে নিচে বন্ধ ঢাকা। দিনের বেলা কিন্তু না, মেয়ের শরীরটা হালকা হালকা গরম, এখনো গরম না, একটু একটু গরমই। এই যে গুন্নু, তোমার শরীরটা ভালো না? হ্যাঁ ভালো, হ্যাঁ চলো ডক্টরের কাছে যাবে না? হ্যাঁ চলো। তো এখন আমাদের এত অসুবিধা হয়েছে না, আমাদের এই রুটের মানুষগুলি লালগণেশ টু পাল্টার বাজার রুটের মানুষদের ভীষণ অসুবিধা, কারণ এখন টার্নিং এদিক ওদিক করে যেতে হয়, ভীষণ কষ্ট সত্যি। আধা রাস্তা আমাদের হেঁটে আসতে। ডাক্তার কাছে এসে বসে আছি, স্যারের সাথে অনেক বছর পরে দেখা। অনেক বছর বলতে অনেক বছর। আমাদের যেখানে চাকরি করতাম ওখানে স্যার ম্যানেজার ছিল, এখনো আছে। কোন জায়গায় স্যার এখন? আচ্ছা, তো যাই হোক, অনেক বছর পরে দেখা। স্যার বলছে তুই এত চেঞ্জ হয়ে গেছিস, মেয়েও বড় হয়ে গেছি। যাই হোক, ভালো লাগলো, এটাকে আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম জিনিসটাকে। আর ওয়েস্ট বেঙ্গলে তো সবাই এটাই করে, তাই না? এখানে আমি শুরু করেছি। ডক্টর দেখিয়ে আমরা এসে পড়েছি। এখন ঘোষ মিষ্টান্ন ভান্ডারে ঢুকছি, একটু দূরে আসছি, এসে চা খাবো। ভাত খেয়ে আসিনি, খুব খিদে পেয়ে গেছে, এবার একটু চা খাই আমি আর তানিয়া মিলে। আর গুন্নু কি বলেছে আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো। গুন্নুর জন্য কি বলেছে, গুন্নুর কানে একটু ইনফেকশন হয়েছে, কেন হয়েছে কি হয়েছে পুরোটাই তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো। তবে চা খেয়ে নি এখান থেকে, তারপর নিস খাইতেই আছে। তা আমরা তো কল্যাণী বাজার আসছিলাম, গলিতে ঢুকছি, ভাবলাম আন্টিদের সাথে দেখা করে আসি, তোমরাও দেখলে চিনবে। আর এই যে দিয়ার সাথে দেখা, টিউশন পড়তে যাচ্ছিল, ওকে টেনে ধরে নিয়ে আসলাম বাড়িতে যাওয়ার জন্য। এইবার আন্টিকে আমি ছাড়বো না, আমাদের কোনো খবর নেয় না, দাঁড়াও দেখি মানুষটারে দেখা যাক। একদিন তো খবর নাই, আসা যাওয়া নাই, আমিই আসি বার্থডের সময়ও আসছি, যাও তো নাই। হ্যাঁ, আমার ঘরে তো যাওয়া নাই যে না খবর। আমি ফোন করছি যে আন্টি আসো না গেলে বার্থডেতে। হ্যাঁ, আমি ঝগড়া করবোই। অনেকদিন পরে আন্টির সাথে দেখা। আসো না, আমি কেন দাঁড়াবো, আমি যাবো গিয়া। তো এবার 4টা বেজে গেছে, বের হয়ে যাচ্ছি। গুন্নুর সেটা ভালো লাগছে না, সামনেই ছিল তাই ঢুকলাম। এবার সোজা যাই বাড়িতে, গুন্নুকে ঘুম পাড়িয়ে দেবো, যদি কিছু খায় তো খাবে। এবার যাওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 7টা। আমি উপরে এসেছি, নিচেই ছিলাম, আসার পর নিচেই ছিলাম, দিদির সাথে গল্প করছিলাম মেয়েকে নিয়ে। তোমাদেরকে বলেছিলাম গুন্নুর ব্যাপারে বলবো তোমাদেরকে বাড়িতে গিয়ে, তো ভাবলাম শেয়ার করে নিই কথাটা। গুন্নুর হয়েছে কি, কিছুদিন থেকে ওয়েদারের জন্য ঠান্ডা গরম সব বাচ্চারই হচ্ছে। এবার ডাক্তার বলেছেন যে গুন্নুর যেটা কফ আছে, কফটা এক সাইডে কানে জমা হয়ে গেছে, যার জন্য একটু সামান্য ইনফেকশন পেয়েছে। ডাক্তার বলেছে ভয়ের কিছু ব্যাপার নেই, 7 দিনের একটা কোর্স দিয়েছে, 3-4টা ওষুধ দিয়েছে। তো আজকের থেকে স্টার্ট করবো মেডিসিন। তো বলেছে তার জন্যই মেয়ে শরীরটা ভালো থাকে না, বা প্রায় জ্বর আসছে, তাই। তো যাই হোক, আমাদের ভালো লাগছে না গুন্নু না খেলে। হ্যাঁ, তবে মেয়ে একবারেই খাচ্ছে না বলবো না, মেয়ে একটু 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 করে খাচ্ছে একটু, কোয়ান্টিটি কম, কিন্তু মেয়ে অনেক শুকিয়ে গেছে গুন্নু, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, মা, আমার শাশুড়ি মাও তোমাদেরকে সেদিন শেয়ার করেছিলাম, আসছে মায়ের বাপের বাড়ি মা যাচ্ছে, ওখান থেকে আসবে কিছুদিন পর, 1 সপ্তাহ পর। তো মা থাকলে একটা মনে হয় যে কেউ আছে।
আর না হলে দিদি ওরা বা সবাই আছে, পুরো বিল্ডিং সবাই আছে, বাট কিছু সময় মনে হয় রাত্রেবেলা যখন শরীরটা ওর খারাপ করে মনে হয় কেউ একজন পাশে থাকলে ভালো হয়, ভালো হতো। তো মা আছে এটাতেই শান্তি। আর এনিওয়েজ এটা ছাড়াও হবে, গুন্নু ভালো আছে ভগবান করে, মানে এতটুকুনি তোমরা আশীর্বাদ করো আমার মেয়েটা যাতে সুস্থ হয়ে যায় বাস। আর বাদ বাকি এখন উপরে এসে গেছি। আজকে সারাদিনে কিচ্ছু খাইনি, কিছু খাইনি বলতে চা আর মিষ্টি খেয়েছিলাম সেই দুপুরবেলা, দেখেছি তোমরা, আমার একদমই সময় হয়নি। সকালে শুধু দুধ মুড়ি খেয়েছি বাস। এখন চাউমিন বানাচ্ছি, ও বলেছিল গতকালকে একটু দেশি চাউমিন খাবে, চাউমিন বানিয়ে নিলাম। বর কিছু মাছ টাছ এনেছিল, সেইগুলি এখন বানাবো। তো তোমাদেরকে দেখাই কি করছি কি না করছি। এদিকে আমার চাউমিন বানানো হয়ে গেছে, পুরো দেশি চাউমিন দেখতেই পাচ্ছ। আর আজকাল আমাদের না এটাই বেশি ভালো লাগে, পুরো দেশি চাউমিনটাই বেশি ভালো লাগছে চাইনিজ থেকে। আর তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলা বর মাছ এনেছে, দেখাচ্ছি তোমাদেরকে, অনেক অনেক মাছ এনেছে, মানে দুই রকমেরই, বড়লি মাছ এনেছে আর ছোট মাছ এনেছে, মানে মকা মাছ। এবার রাত্রেবেলা আজকে নিরামিষ, মানে সরি কালকে নিরামিষ, তার জন্য এক বেলার জন্যই বানাচ্ছি। এটা কিন্তু বানাবো বড়লি মাছ বেগুন দিয়ে ঝোল করব, আর এটা করব পাতুরি। আর পাতুরির জন্য সব সবজি, মূলো, বেগুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা দেবো এখানে, লঙ্কা আর শস্য পেস্ট করে মেখে একসাথে বসিয়ে দিব পাতুরি এই কড়াইতে, তারপরে করব এটার ঝোল। তার আগে চাউমিন হয়ে গেছে, এবার একটু খেয়ে নিই, তারপর যা যা বানানোর বানাবো। বাই দ্য ওয়ে এটা ছাড়াও একটু চিকেন ছিল আমার, এই যে চিকেন একটু ছিল সেদিনের, চিকেনটাকে আজকে শেষ করব। তো বাস এবার রান্নাগুলি কমপ্লিট করি। এবার এদিকে বসিয়ে দিয়েছি মাছের পাতুরিটাকে, এটা হতে হতে চাউমিনটাকে একটু গরম করে নিই, কারণ বর এসে গেছে, আমরা দুজন এবার খাবো চাউমিন, আর তানিয়াও আসছে, অল্প অল্প খাই। পাতুরিটা হতে থাক, একটু সময় লাগবে এটাতে। দেখো দেখো হাসে আবার। তোমার শরীরটা ভালো লাগছে? ওই দেখো আবার কি দেখে। তো গুনুর জন্য একটা খাওয়ানো হয়ে গেছে, গুনুকে একটা খাইয়ে দিয়েছি, এবার দুটো আছে, এগুলো খাইয়ে দিব এখন। মানে একটু ইনফেকশন থেকে আজকে রাত্রিবেলা তো একটু আরাম পাবে, জ্বরের ওষুধ এখন আর দিচ্ছি না, এগুলি দিয়ে দিই কানের ইনফেকশনের, তারপর দেখা যাবে কি হয় না হয় রাত্রে। কি? ও আচ্ছা আচ্ছা, ওইটা খাও, ঝাল ঝাল না, জ্বরের মুখ একটু ভালো লাগে তাই না। এদিকে আমাদের চলছে গুন্নুর ওষুধের প্রিপারেশন। সত্যিই এ এক ঝামেলা, সব আলাদা আলাদা রকম সিস্টেম। হ্যাঁ রাখছি, তার মানে এটাই রাখা খাওয়াইতে পারুম না। 2.5 ml করে, যে ওইটার মুখা আছে না, লেখা আছে না 2.5 ml। হ্যাঁ আচ্ছা, যাই হোক এটা এখন খাওয়াই দিতে লাগবো, দেখো তো একবার কি লাগবো কি না। হ্যাঁ গন্ধ, ইরাম মেয়ে যে কিভাবে খাইবো ভগবান জানে। আর এদিকে আমার পাতুরি হয়ে গেছে রেডি, পাতুরি নামাবো, এবার এটাকে বানাবো। বেগুন কেটে নিয়েছি, এই যে বেগুন কেটে ধুয়ে রেখেছি, বেগুন দিয়ে ঝোল করব। আমার বড়লি মাছটাও বানানো হয়ে গেছে, বেগুন দিয়ে বানিয়ে ফেলেছি, ভাতও হয়ে গেছে রেডি, শুধু মাংসটা করব বাস, আর কিচ্ছু না। আর এদিকে আমরা সবাই মারছি আড্ডা। বাকি ছিল চিকেন, সেটাও আমার হয়ে গেছে, অল্পটুকু চিকেন ছিল, একদম বুড়িয়া করে কষা কষা বানিয়েছি এটাকে, এবার শুধু ডিনার করব বাস। সো বন্ধুরা বাজে এখন 12:30, জাস্ট সব কাজ ক্লিন করে, মানে সব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে আসলাম, কারণ কালকে হলো নিরামিষ, তাই আজকে পুরো ক্লিন করে নিলাম। একটু দেরি হয়ে গেছে, আর ঘুমে যেন পড়ে যাচ্ছি। তো হ্যাঁ আরেকটা জিনিস, গুন্নু আজকে এইটুকু খেয়েছিল, চালের গুঁড়াও দিয়েছিলাম, বলবো ভাত দিয়েছিলাম, যেটা খায় এইটুকু খেয়েছে, মেয়ে ওটাও বমি করে দিয়েছে আজকে। চাউমিন মুখে দেওয়া হয়েছিল ওকে বিকালবেলা, বাস শেষ, বমি টমি করে মেয়ে অবস্থা নেই, তো আর খাওয়াইনি, মেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালে ওঠার সাথে সাথে একটু খিচুড়ি বানিয়ে দেবো বা একটু ডাল ভাত করে দেবো, দেখা যাক কি করি, করে ওটাই খাওয়াবো ভাবছি, মনটাও ভালো লাগে না মেয়ের জন্য। কিন্তু হ্যাঁ একটু বমি করেছে তাই আরাম, যাই হোক। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ।